আমরা যাচ্ছি কলকাতা টু গোয়া বাই কার। আর তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশায় রাস্তাটা এত ভরে গেছে যে রাস্তাটা দেখাই যাচ্ছে না। তো আমাদের ড্রাইভার আঙ্কেল অশোক যেখানে ড্রাইভ করছে, এদিকে জল জমেছে। এই আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে জার্নিটা and I'm very much excited. ধুলাগড় জলা ধুলাগড় আমরা চন্দননগর থেকে যাচ্ছিলাম বিয়ে করাতে, কি বলে হলদিয়া। হ্যাঁ দেখছি একদম গাড়ি চাকা একদম কিছুতেই ছাড়বে। আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি তাই জন্য মানে পুরো আনপ্ল্যান্ড হয়ে গেছে, মানে আমরা শুধু এটুকু জানি আমরা গোয়া যাচ্ছি। তো এইটা হচ্ছে যেহেতু গাড়ি করে যাচ্ছি, আমাদের হোটেল আমরা তো জানি না আমরা কখন কোথায় কিভাবে মানে পৌঁছাবো। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো হোটেলই বুক করা হয়নি। আমরা ডিসাইড করেছি নয় স্পট বুকিং করব গিয়ে, নয় তখন হোটেল দেখে অনলাইন বুকিং করব। তো দিস ইজ আ ভেরি মানে একটা থ্রিলিং ট্রিপ হতে চলেছে মাই ওয়ার্ল্ড আই গেস। তো কারণ মানে আর একটা জিনিস হচ্ছে চিপস আছে আমাদের, ভর্তি চিপস কুকিজ। আর চিপস মানে তো জানোই আমার বোনকে আর সামনে রাখা যাবে না। চিপসটা কার কাছে আছে জানো? ফার্স্ট অফ অল বলে দিই, আমার বোন পেছনের সিটে বসেছে, চিপসটাও আছে পেছনের সিটে, কারণ আমাদের টিকিটে জায়গা নেই। দেখতে পাচ্ছ এটা কি থ্রিলিং। আর দিদা মানে পুরো রেডি হয়ে চাদর নিয়ে চলে এসছে। এই তো শেরি পাঞ্জাব করলাম। কেমন লাগছে তোমার? सामने का बोर्ड আমরা খড়গপুর ধরবো না, আমরা ধরবো মুম্বাই রোড ধরবো। এদিকে আছে দীঘা, এদিকে যাচ্ছে। কুয়াশায় পুরো রাস্তা বের হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। তো এত কুয়াশার মধ্যে গাড়ি চালানো তো ভীষণ টাফ। আর সেখানে অশোক আঙ্কেল এত ভালো করে গাড়ি চালাচ্ছে। তো আমরা নিজেরা যারা পেছনে বসে আছি তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না। আর অশোক আঙ্কেল মানে খুব ভালোভাবে হাসতে হাসতে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছে, মানে হ্যাটস অফ টু হিম। দেখো আমরা সামনে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। যত আমরা আগাচ্ছি তত একটু একটু তাও লাইট দেখা যাচ্ছে, কিন্তু তাছাড়া রাস্তাটাও ঠিক করে দেখা যাচ্ছে না। ভীষণ কুয়াশা। আর এখন অনেক পুরো মাঝরাত এখন, তো মানে ভোর হতে আর কয়েক ঘন্টা বাকি। তো তোমরা ভাবতেই পারছো এটা কত থ্রিলিং হচ্ছে।
এখন আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি। साइड से जा रहे हैं। ओके, यहाँ से कटता है, यहाँ से काट के खड़गपुर जा रहे हैं। खड़गपुर मुंबई रोड। वही होटल दिखाई दे रहा है जो होटल हम बोले थे, कॉर्नर ऊपर से जाके उतरना पड़ता है। रास्ता पूरा फाका, रास्ता তো এখান থেকে আর 318 কিলোমিটার গেলে আমরা ভুবনেশ্বর পৌঁছে যাব। আর ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগ, আর ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদ যেখানে আমার বন্ধু থাকে, আর হায়দ্রাবাদ থেকে গোয়া। তো ফ্রেন্ড, আমরা এখন আরেকটা টোল প্লাজা ক্রস করছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ সামনের অবস্থা, মানে রাস্তাটা কোন দিকে যাচ্ছে, লেফট কি রাইট সেটাও আমরা বুঝতে পারছি না। তো আমরা তো ঠিক মানে ঠিক পথে যাচ্ছি কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। তো তাও আশোকাঙ্কাল কিন্তু চালিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। যতটা পাওয়ার ততটা ক্লিয়ার দেখাচ্ছে। তাও ওদিন অত টাকায় সার্ভিস তো এখন আসছে মানে আমরা বোধহয় রাস্তা ভুল করেছি, এখন আমরা একটা অন্ধকার রাস্তার দিকে যাচ্ছি। তো আমরা মোস্ট প্রবাবলি রাস্তা ভুল করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা অন্ধকার রাস্তায় চলে এসেছি। আমাদের যেতে হবে, এটা আমরা রং সাইডে যাচ্ছি আমরা। এই রাস্তা সেম আছে, প্লেন আছে না? হ্যাঁ, প্লেন আছে, গাড়িতে যাচ্ছে। আমরা ভুল রাস্তা ঢুকে গেছি। না না, ভুল রাস্তা না, ওইখানে কাট ছিল কিন্তু কাটটা রানিং এ করা গেল না। গাড়ি আসছে, ঠিক আছে দেখছি, গাড়ি চলে যাক। আমরা রং ওয়েতে ঢুকে গেছি, তাহলে হয়ে যাবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় টাইপের হয়ে গেছে, কারণ আমরা একে রাস্তা ভুল করেছি, একে এখন হচ্ছে মাঝরাত লরি ট্রাক সবই যাবে। আর একটা কথা হচ্ছে মানে একটু যেই যাচ্ছি কুয়াশার নয় বাড়ছে নয় কিছু জায়গায় কমছে, এরকম হচ্ছে, তার জন্য দেখাও যাচ্ছে না ঠিক করে। সো ফ্রেন্ডস, এখন আমরা সবাই যেরকম আমাদের
ট্রিপের মধ্যে যারা যারা আমরা মেম্বার্স আছি হাফ লোক তো ঘুমিয়েই পড়েছে। তো তারপর বাবার মাথায় দিয়ে একটা আইডিয়া বেরোলো আর অশোক আঙ্কেলেরও। তো যেটা হচ্ছে আমরা এই গ্রিনল্যান্ডের বাসটাকে আমরা এখন ফলো করছি, লাইনের বাসটাকে। তো আর একটা টোল প্লাজাও চলে এসছে আর ফলো করছি কারণ সেও সোজা যাচ্ছে আর সেও মানে ওই রাস্তাতেই যাচ্ছে। তো হ্যাঁ, এখন এটা হচ্ছে একটা টোল প্লাজা। তো চলো এবার আমি একটু নয় একটা মুভি দেখবো, নয় ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে ফিরে আসছি আমরা সকালে। আমি कहाँ पहुँचे? ऐसे पूरी जा रहा है। नहीं, हमको लगता है वो नया ब्रिज है ना, वो कट के माने इसी में आगे आके मिलाएगा शायद। 430 किलोमीटर अभी তো ফ্রেন্ডস এত কুয়াশা যে সবাই ব্যাকলাইট ব্লিঙ্ক করতে করতে যাচ্ছে, নইলে সবাই অসুবিধায় পড়ে যাবে। আর একেই ভীষণ কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তাও এক জায়গাটাতে একটু পার্পল লাইট তারপরে সব আছে। বেবো যদি জেগে থাকতো না, বেবো সবাইকে প্যানিক করিয়ে দিত আর বলতো কোথায় এসে গেছি, এটা কোথায়, এরকম করতো। আর ও আর আমি দুজনেই অনেক বেশি এক্সাইটেড ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য, কারণ ওখানে থাকায় আমার একটা বন্ধু যে আমাদের স্কুল ছেড়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ অশোক আঙ্কেল মানে উইথ আ ভেরি হেভি হার্ট চালিয়ে যাচ্ছে গাড়িটাকে, তো মানে মনোযোগ দিয়ে। আর গাড়ি চলছে 80 থেকে 100 কিলোমিটার স্পিডে, নইলে তো আমরা টাইমে পৌঁছাতে পারবো না। অ্যান্ড ইটস সো মানে থ্রিলিং আই গেস, মানে ইটস সো থ্রিলিং আই সোয়ার। মানে তোমরা যদি এটা ট্রাই কখনো করো, আমি বলবো যে রিস্ক নিয়ে এত ট্রাই করতেই পারো। যদি তোমাদের ইচ্ছে করে তোমরা রিস্ক নিয়ে ট্রাই করতেই পারো। আর আমাদের তো এটা একটা বেশ ভালোই এক্সপিরিয়েন্স, কিন্তু কুয়াশা যখন আসছে তখন একটু ভয় তো লাগছেই। আমরা এখন ভুবনেশ্বরে পেরিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে এলাম আর একটু চাও খেয়ে নেব সবাই, সামনে চায়ের দোকান। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অশোক আঙ্কেল আর বাবা এখন আমাদেরকে রেখে দিয়ে টি ব্রেকের জন্য বেরিয়ে গেছে। আর অশোক আঙ্কেল পুরো হুডি পরে একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু রাত্রেবেলা কিন্তু অনেক ঠান্ডা আছে। আর এই ভিডিওটা বাবা করছে। তো দেখতেই পাচ্ছ পেছনে একটা লরিও আছে। তো এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প যেখানে আমরা এসছি, কারণ পেট্রোল না ভরিয়ে কিন্তু যাওয়া যাবে না, তাই জন্য দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্পটা। তো আমরা গেছিলাম জানুয়ারিতে
তাই জন্য বেশ ঠান্ডা কিন্তু আছে, তাই জন্য সবাই বেশ আমাদের ড্রাইভার টায়ার রেডি সবাই। আর আমার দিদা হচ্ছে মোস্ট ফানি পার্টটা, মানে দিদা যখন নিজের বাড়ি থেকে বেরিয়েছে তখন থেকেই বাগুড়িয়া থেকে বেরিয়েছে দিদা পুরো মানে জ্যাকেট পরে একেবারে রেডি। তো এখন দেখতে পাচ্ছ যেহেতু কুয়াশা ছিল তাই জন্য আশা করি একটু গাড়িটা ধুয়ে নিচ্ছে। এখন আমরা পেট্রোল পাম্পেই আছি। তো আর পেট্রোল পাম্প এই লং ডিস্টেন্স জার্নিটা করতে গেলে না পেট্রোল পাম্পে একে তো মাঝ রাত হয়ে গেছে, তাই জন্য আমরা এমনি কোথাও ওয়াশরুম পাবো না। তো পেট্রোল পাম্পে এমার্জেন্সির জন্য ওয়াশরুম থাকে। আর দেখতে পাচ্ছি যারা পেট্রোল পাম্পে ডিজেল দিচ্ছে তারাও কিন্তু মানে মানে 2 रुपए ज्यादा है डीजल का प्राइस ঠান্ডা, তার মানে তোমরা বুঝতেই পারছো। एक पूरा उड़ीसा में या यहाँ पे ज्यादा है 2 रुपया पेट्रोल का प्राइस। और ज्यादा है, और ज्यादा। आपसे 7 रुपये ज्यादा। 7 रुपये ज्यादा? आंध्रा में क्या है? आपसे 7 रुपये, हमसे 5 रुपये। यहाँ से ज्यादा है। ये 32 है ना, उधर 38 है। 38 है। কলকাতাতে ডিজেলের দাম কলকাতাতে 91, তাই তো? इसमें इससे 6 रुपए बढ़ा है, यहाँ से 6 रुपया बढ़ा है उधर और भी ज्यादा। चिल्ला दे जरा 500 को दे दो, चाय पीने के नहीं है। खाली 500 का नोट मिल जाएगा। भाई बेचारे को चाय पीने का पैसा चेंज नहीं है। আমি থেকে তোর কথা বলছো। কোথায় যাচ্ছ? আমি বয়েজ ট্র্যাকে যাচ্ছি, তারপর ব্যাঙ্গালোর যাচ্ছি, তারপর গোয়া যাচ্ছি, তারপর হায়দ্রাবাদ যাচ্ছি। ভেরি গুড। আমি সেই মাইবারটা কিনেছি আমার হানা বয়ে হানা কুকুরের সাথে খেলার জন্য। ওটা আচ্ছা, আহানা দিদির কুকুরের সঙ্গে ও খেলবে, তাই তো? হানা দিদি কুকুর ছোটি হয় তো? সত্যি হয় কিনা জানি না, দিদি বলে তো আছে। আচ্ছা, হানা দিদি তো বলছে আছে, নিশ্চয়ই আছে। তবে গিয়ে দেখবো হায়দ্রাবাদ। ঠিক আছে, সব কিছু করতে হবে। মানে ফ্রেন্ডস মাই গেস মানে রাস্তায় প্রচুর টোল প্লাজা, আর মানে জার্নিটা পুরো টোল প্লাজাতেই মানে কভার হয়ে গেছে হাফ রাস্তা। তো এটা হচ্ছে আমাদের কত নম্বর টোল প্লাজা আমি নিজেও জানি না, কাউন্টলেস হয়ে যাচ্ছে টোল প্লাজাগুলো। আর এখন বোনও ঘুম থেকে উঠে পড়েছে, মানে ও একটু ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই মানে মায়ের করে গিয়ে বসে পড়েছে। আর মোস্ট এক্সাইটিং জিনিস হচ্ছে যেটা তোমরা ট্রিপের মানে একদম আগে দেখবে না, দেখতে দেখতে দেখো ভোরও হয়ে গেল। মানে ভাবতে পারছো মানে অশোক আঙ্কেল মানে ড্রাইভিং তো করেইছে, ফ্যাবুলাস ড্রাইভিং করেছে, আর মানে ভোর অবধি না ঘুমিয়ে না রেস্ট নিয়ে শুধু একটা চা খেয়েছে, এন্ড দ্যাটস অল। সো মানে তোমরা ভাবতে পারছো মানে পুরো ঘুমায়নি, কিচ্ছু করেনি, হল্ট নিয়ে এসে শুধু ডিনার করেছি, যেটা আমরা করেছি সেটাও উনি করেছেন। তো মানে টানা ড্রাইভিং করেছেন। তো এখানে পাহাড় দেখা যাচ্ছে অ্যান্ড ইটস এ রিয়েলি গুড ভিউ। তো দিদি যখন উঠবে আমরা তো অনেক রিলস বানাবো, যেটা তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম চ্যানেল, আমার সো ফ্রেন্ডস সকালও হয়ে গেল দেখতেই পারছো। আর এইটা কিন্তু আমরা একটা টু বি কন্টিনিউড পার্টি রেখে দিচ্ছি, কারণ নেক্সট পার্টার জন্য আমার এইটা কিন্তু তোমরা পুরোটা দেখতে হবে, কারণ এটা একটা কন্টিনিউয়েশন এর একটা ট্রিপ হচ্ছে। সো ডোন্ট ফরগেট লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। বাই।